মুখ বন্ধ করো কাইজার। কাইজার বাসা থেকে বের হও। আমার বাবা আমাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ আমি আমার দাওয়ান আজকে ডাকতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমি তো বাবা আমাকে নিয়ে বের হও কাইজার। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ডের সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমার তো বলার কিছু নেই। রসুন, হয় হাসো না হয় তাকিয়ে থাকো, দুটো একসাথে পড়ুন। আমার দুর্বল হৃদয় তো দিতে পারে না। মাঝে মাঝে মনে হয় তোমাকে ব্যাঙের মতো করে খেয়ে ফেলি। কি দেখো চুল? চুলের উপর পড়ে থাকা আলো, মেঘ গলে সব আলো তোমার চুলে এসেছে। মাঝে মাঝে কি মনে হয় জানো, কি? সৃষ্টিকর্তা আলো সৃষ্টি করেছেন যেন পৃথিবীর সকল প্রেমিকাকে সুন্দর দেখায়, বিশেষ করে আমারটাকে। থ্যাংক ইউ। বাড়ি বলে এত প্রেশার দিচ্ছিল, সরি। প্রকাশক কি বললো? কি আর বলবেন, বৃষ্টি কথায় কাজ হবে না। এক হাতে পাণ্ডুলিপি দিন, আর এক হাতে টাকা নিন। তো পাণ্ডুলিপি জমা দিচ্ছ না কেন? শেষ হতে হবে, শেষ না দিয়ে যাও। শেষটা তোমাকেই করতে হবে। আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। যদি রাইটিং কে প্রফেশন হিসেবে নিতে চাও তাহলে ধ্যান ধারণা জ্ঞান সবকিছুতেই শুধু এইটাতেই মনোযোগ দাও। কারণ জীবনে কোথাও ফোকাস না করলে, মনোযোগ না দিলে সাকসেসফুল মানুষ হতে পারবা না। ওকে, ইউর টাইম। এখন আসুন আবেদন করি। এই বাসা কি স্যার? আসো। এক মিনিট, তোমার চোখে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, চোখে দেখি না, অন্ধ। আমার বিপদ তোমার চোখে। অন্ধ আমি অন্ধ। বাসায় যাও। নাকের উপর কবিতা লেখা নিষেধ, পিছলে যাবে। চোখের উপর কবিতা লেখা নিষেধ, দুঃখে বা অতি সুখে ঝরে যাবে। আমি বরং তোমার কানের উপর কবিতা লিখি, দুল ভেবে পড়ে নেবে। আচ্ছা প্রশ্ন, আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসায় বিড়াল আছে। কার? আমার বাবার। কি বলো? কিন্তু আঙ্কেলের এখন বিয়ে করার কি প্রয়োজন? সবকিছু জোক হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? সরি 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 সরি, আর মজা করবো না। আমি বুঝতে পেরেছি বাসায় তোমার বিয়ের কথা চলছে। হ্যাঁ, এখন তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব, কি বলতে চাই, তাই তো? এই প্রসূন প্রসূন প্রসূন, ডোন্ট। দেখো, তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, তুমি যদি বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করবো। যুদ্ধ হোক, বিশ্বযুদ্ধ হোক, কিছুই যায় আসে না। আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না প্রসূন। প্লিজ মন খারাপ করো, প্লিজ। কাইজার, বাবার সাথে সাবধানে ভালো পছন্দ করে কথা বলবেন। কেন, তোমার বাবা কি দোস্ত? বাবা কাইজার, আচ্ছা, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এরপর তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন ওনারা বহল তবিয়তে আছেন। মানে ওই আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমি আমার মতো আছি, এগুলো নিয়ে চিন্তা করি না। না মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে, তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়েছে। আর তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না কেন? কারণ আমি আমার জীবন সিকিউর করছি না। আমি আপনাকে বিষয়টা খুলে বলি, দেখেন আমাদের এদেশের মানুষগুলো একটা বাড়ি, একটা